এই দেখো কত মটরশুঁটি হয়েছে। এই তো ফুলছে ফুলছে ফুলছে, উল্টা 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 উল্টা, ওপাশটা হয়ে গেছে উল্টা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সো ফ্রেন্ডস, চলে এসেছি আরো একটা ভিডিও নিয়ে, আর তার সঙ্গে চলে এসেছি দেখো এক প্লাস্টিক কড়াইশুঁটি নিয়ে, আর এখানে দেখো এক ঝুড়ি কড়াইশুঁটি। সো ফ্রেন্ডস, অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে এসেছি, ব্লগ নিয়ে এসেছি। তো আমরা এখন সবাই মিলে ছাদে চলে এসেছি রোদ পোয়াতে, স্নান খাওয়া দুপুরে সবকিছু হয়ে গেছে, আর ছাদেও চলে এসেছি রোদ পাওয়াতে। তার সঙ্গে এখানে দেখো অনেক কড়াইশুঁটি নিয়ে এসেছি, সেগুলো বসে বসে আমি আর পুচকি ছাড়াচ্ছি। আর জিয়া এখানে আঁকা প্র্যাকটিস করছে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা দেখার আগে যাদের যাদের কাছে ভিডিওটা যাচ্ছে, যারা এখনো অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর শেয়ার করে দিও, আর অবশ্যই কমেন্ট করো। তো চলো ভিডিওটা শুরু করা। কড়াইশুঁটি ছাড়াচ্ছি কারণ শীতকালে স্পেশাল মেনু, তোমরা সবাই জানো শীতকালে যেহেতু কড়াইশুঁটিটা পাওয়া যায়, আর শীতকাল মানে স্পেশাল একটা মেনু হবেই কড়াইশুঁটির কচুরি, আর হচ্ছে কড়াইশুঁটি দিয়ে আলুর দম গরম গরম। তো আজকে আমাদের বাড়িতে সেটাই হবে। রাত্রিবেলা ডিনারে হবে কড়াইশুঁটির কচুরি, ফুলকো ফুলকো और आलू दम। वो देखो मेरा मम्मी सो रही है और मोबाइल देख रही है, देख रहे जो হবে হবে। আর যে এখানে দেখো একটা আঁকা নিয়ে শুধু টেডির মুন্ডু একাই বসে আছে, যে গোল শুধু মুন্ডুটা একাই বসে আছে, আর কিছু হ্যাঁ হয়েছে। এবার আঁক টেডিটা, দেখি কেমন আঁকিস। এখানে এটা সুন্দর করে না, ছাপের মধ্যে করলে হবে না, ওকে প্র্যাকটিস করতে হবে না। টেডিটা ছাপ বসা আছে। আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি, আর দিদি আর মায়ের মধ্যে কম্পিটিশন হবে, কে আগে কটা মটরশুঁটি ছাড়াতে পারে। দেখি কে আগে মটরশুঁটি ছাড়াতে পারে। আগে চুলটা আমি ক্লিপ দিয়ে আটকে নিই, তারপরে আমি তো আগে থেকে ছাড়াচ্ছি। হ্যাঁ, না আমি রেডি সেডি গো বলবো। রেডি স্টেডি গো। না পুচকি কে আগে ছাড়াতে পারে মটরশুঁটি। তো ফ্রেন্ডস, এটা জাস্ট তাড়াতাড়ি মটরশুঁটি যাতে ছাড়ানো হয়ে যায়, সেই কারণে আমি বললাম যে চলো একটা চ্যালেঞ্জ হয়ে যা, কে আগে ছাড়াতে পারে। তো সেই কারণে আমি বললাম ঠিক আছে চ্যালেঞ্জ হয়ে যায়, যাতে তাড়াতাড়ি মটরশুঁটি ছাড়ানো যায়। তার জন্য পুচকি তাড়াতাড়ি করে ছাড়াচ্ছে, যে ও আগে ছাড়িয়ে কমপ্লিট করবে। এই দেখো কত ছোকলা, এই যে সব ছোকলা, এগুলো সব ছাড়ানো হয়ে গেছে, আর এই কটা পড়ে আছে। হ্যাঁ, আর এই দেখো এক ঝুড়ি মটরশুঁটি, দেখো দেখেছেন, এক ঝুড়ি মটরশুঁটি হয়েছে। না হাত দিয়ে নষ্ট করিস না, এইসব ভাল লাগে না। মটরশুঁটি ভাল লাগে না না, এরকম ঘটবে না। সাদা মটরশুঁটি, আমাদের মটরশুঁটি ছাড়ানো হয়ে গেছে। এই দেখো পুচকি এখন মটরশুঁটি নিয়ে খেলা করছে, কত মটরশুঁটি। আরে মাই গড, সন্ধে হয়ে এসছে, প্রায় 4:30 বাজে। এখন আমরা নিচে যাব, নিচে গিয়ে একবারে দেখাবে বাকি, যখন মা মানে মটরশুঁটির কচুরির পুর টুর যখন রেডি করবে, তখন আবার তোমাদেরকে দেখাবো। সো চলো, এখন সবকিছু সরঞ্জাম নিয়ে নিচে নামতে হবে। সো দেখা হচ্ছে পরে। সো ফ্রেন্ডস, নিচে চলে এসছে অনেকক্ষণ আগেই। তো বাবা সন্ধে টন্ধে দিয়ে নিয়েছে। তো এবার বাবা বলছে তাড়াতাড়ি করে সবকিছু করা শুরু কর, না হলে রাত হয়ে যাবে অনেক। তো দেখো এই যে মটরশুঁটি এতগুলো হয়েছে। তো মটরশুঁটিটা এখন ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর এটা প্রেসারে সিটি মারা হবে। তো চলো মটরশুঁটিগুলো আগে ভালো করে ধুয়ে নিই। তো ফ্রেন্ডস, এখানে মটরশুঁটিগুলো ভালো করে জলে ধুয়ে নিয়ে আমি প্রেসারে এটা সিদ্ধ করে নেব। দেখো আমি মটরশুঁটি দিয়ে দিয়েছি প্রেসারে সেদ্ধ করতে। আর দেখো মা এখানে আলুর দমের আলু কাটছে, এই যে কষা কষা আলুর দম আর কড়াইশুঁটির কচুরি। মটরশুঁটি সেদ্ধ হয়ে গেছে, কত সুন্দর পুরো সেদ্ধ হয়ে গেছে। এই যে এই দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে। মিক্সিতে পেস্ট করবে নাকি মটরশুঁটিগুলো? হ্যাঁ, মিক্সিতে পেস্ট করব। দেখো মায়ের হয়ে গেছে মটরশুঁটি সব পেস্ট করা, এই যে বাকিটা এখানটা পেস্ট করে রেখেছে। তো ফ্রেন্ডস, মা দেখো এখন এই কড়াইশুঁটির কচুরির পুরটা করবে মটরশুঁটির। এই দেখো রে বাবা গো, মা এটা দেবে না, হিংটা না, হিংটা কিছু তুমি জানো একটুখানি দিতে হয়। হ্যাঁ, ওইটুখানি কি দাও। এই বাবা টাইলস ভেঙে দেবে গো তুমি, দাও আমি পুরো। তো দেখো এই যে মায়ের কড়াইশুঁটির যে পুরটা একদম রেডি হয়ে গেছে পুরো, খুব সুন্দর হয়েছে। দেখো পুরটা একদম
এ দেখো শুকনো শুকনো খুব ভালো হয়েছে। আর এখানে হচ্ছে যে মায়ের আলুর দমটা, তো এবার এটা একটু আমি দেখবো কতটা কি হয়েছে। ওয়াও, দেখো জাস্ট আলুর দম পুরো ফুটছে। এই দেখো আলুও পুরো সেদ্ধ হয়ে গেছে এখানে। তো বন্ধুরা ওখানে যেহেতু আলুর দমটা রেডি হয়ে গেছিলো, আর আমার তো ময়দা মাখা আগের দিয়ে হয়ে গেছে, বাবা গোল গোল করে রেডি করে রেখেছিলো, লেচি বানিয়ে রেখেছিলো। তারপর আমি আর বাবা বসে গেছি এখানে মটরশুঁটির পুরগুলো মানে ওই লেচির মধ্যে ভরার জন্য। সুন্দর করে এগুলো মানে গোল গোল করে মাঝখানটা বেশি করে ফাঁকা করতে হয়, ফাঁকা করে ওর মধ্যে মানে ইয়েটা দিতে হবে, মটরশুঁটির পুরটা দিয়ে তারপর ভালো করে মুখটা মারতে হবে, না হলে কি বলো তো মুখটা বেলার সময় ফেটে যাওয়ার চান্সটা বেশি থাকে। আর আমার থেকে তো বাবা ভালো করে বানাচ্ছে, আমি বাবা দেখা দেখি করছি যাতে ভালোভাবে এটা হয়। তারপর এটা মুখটা মেরে ভালো করে গোল করে রেখে দিতে হবে। আর জিয়া পাশ থেকে তুলে তুলে নিয়ে মটরশুঁটির পুরগুলো খেয়ে নিচ্ছে। তো চলো ঝপঝপ করে সবকটা লেচিতে আগে আমরা পুরটা ভরে নিই। কমপ্লিট হয়ে গেছে। এই যে ময়দার মধ্যে গোল্লার মধ্যে পুর ভরা, এই দেখো কত সুন্দর করে সব ময়দার লেচিগুলোতে দেখো পুর ভরেছি। আর মুখগুলো দেখো কত সুন্দর করে মেরেছি যাতে মানে বেলার সময় যাতে বেরিয়ে না যায়। এই দেখো বেলে ভাজার পালা, তারপরে খাওয়ার পালা। উফ, ভেবেই জিভে জল চলে আসছে। তো চলো কড়াইয়ে তেল গরম করতে দিয়ে স্যাটা স্যাট বেলে ভেজে ফেলি। সো আমি কড়াইতে কিন্তু ওইদিকে তেল দিয়ে দিয়েছি রিফাইন অয়েল গরম হওয়ার জন্য, যে ওটা গরম হতে হতে আমি এখানে 2-3টে আমি বেলে নেবো। আমার তো প্রচণ্ড ভয় লাগছে, বাবা বলেছে একটাও যেন না ফাটে, বেলার সময় সাবধানে বেলবি। তো সেই কারণে আমি সাবধানে আস্তে আস্তে করে বেলছি যাতে না ফেটে যায়। ফেটে গেলে কি বলো তো পুরটাও বেরিয়ে যাবে আর তার মধ্যে তেলটাও ঢুকে যাবে। তো দেখো কড়াইতে তেল গরম হচ্ছে আর আমি 2টো জাস্ট বেলে রেখেছি, বাবা ভাজবে। ছাড়ছে ছাড়ছে নটু, এই দেখো গরম হচ্ছে তেল, দেখি কেমন হয় এটা। এই তো ফুলছে ফুলছে ফুলছে, উল্টা 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 উল্টা, ওপাশটা হয়ে গেছে উল্টা। হাই এইদিকে দেখো বাবা কত সুন্দর ফুলকো ফুলকো কচুরিগুলো ভাজছে। প্রত্যেকটা কচুরি ফুলেছে, প্রত্যেকটা কচুরি। আর আমি বাবার পাশে দাঁড়িয়ে বেলে দিচ্ছি, আমি একটা একটা করে বেলছি। আর বাবা মানে ভাজছে, এগুলো বেশিক্ষণ মানে রাখা যায় না, একটার উপর একটা যদি বেলে রাখা হয় না তাহলে লেগে যাচ্ছে। সেই কারণে বাবা বললো আস্তে আস্তে বেল, তাড়াহুড়ো করার কোনো কারণ নেই, কারণ ভাজতেও তবে বেশি ভালো করে, না হলে কি বলতো ভিতরটা যদি কাঁচা থাকে। সেই কারণে আর প্রত্যেকটা দেখেছো কত বড় বড় হচ্ছে কচুরিগুলো, একদম এক একটা মনে হচ্ছে নানপুরির মতন হচ্ছে, মানে 2টো খেলে পেট ভরে যাবে আর একটাও কিচ্ছু লাগবে না। এত বড় বড় কচুরি, এত বড় বড়, এত বড় বড়। তো ফ্রেন্ডস ভাজা হয়ে যাবার ডিরেক্টলি চলে এসেছি খেতে বসার এখানে। তো মাঝখানে ভিডিওটা আমি আর নিতে পারিনি। এখানে দেখো সবাই মিলে খেতে বসে গেছি, বাবা বেড়ে দিচ্ছে মাকে। আর আলুর দমটা দাদাদের দেওয়া হয়েছিল বলে কড়াই থেকে দেখা যায় কড়াই সময় নিয়ে চলে এসেছি বলে এরকম ফাঁকা ফাঁকা লাগছে দেখতে। তো মা বাবা নিয়ে নিয়েছে, এবার আমি আমারটা নিচ্ছি। হ্যাঁ, আর এই দেখো কড়াইতে কত কচুরি রয়েছে। তো আমি কড়াই থেকে 2টো তুলে নেবো, মানে এত বড় বড় কচুরি আমি 2টোর বেশি খেতেই পারবো না। তো তোমাদের কেমন লাগলো মানে কড়াইশুঁটির কচুরিটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব
করে দিও, পাশের বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। বিশ্বাস করো খেতে দারুণ ফাটাফাটি হয়েছিল, মানে অসাধারণ থেকে অসাধারণ হয়েছিল। তোমরা কারা শীতকালে ফুলকো ফুলকো গরম গরম কড়াইশুঁটির কচি আর আলুর দম খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। বিশ্বাস করো খুব সুন্দর লাগে খেতে। আর জিয়া কিন্তু অলরেডি আগে খেয়ে নিয়েছিল গরম গরম ভাজা দুটো, তার জন্য আর খেতে চাইছিল না। সো চলো দেখা হবে নেক্সট আরও একটা ভালো ভিডিওতে। তো এখন এই অবধি, সো বাই। দেখেছো, এবার রাখি, বাই বাই।